অনেকদিন বাদে বেরিয়ে পড়েছি। আজকে গন্তব্য আবারও মৌসুনি আইল্যান্ড। ভালো লাগছে, আজকে তিনজনে মিলে যাচ্ছি। রাস্তা খারাপ ভালো মিলিয়ে রয়েছে, দেখা যাক। বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে। কত তেল ভরছো? ফুল ফুল। আমি কখনো হাফ ট্যাঙ্ক ওই 5 লিটার 2 লিটার 100 টাকার 50 টাকার ভরি না। বাইকে ভরলেও ফুল, গাড়িতে ভরলেও সবসময় ফুল ট্যাঙ্ক। বড় বড় লোকেদের এরকম একদম ছোট ছোট ব্যাপার হয়। হ্যাঁ, মৌসুনি আইল্যান্ডে আসতে গেলে আপনারা যদি গাড়িতে আসেন কিংবা নিজস্ব বাইক নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। চলে আসুন কলকাতা থেকে সোজাসুজি ডায়মন্ড হারবার রোড ধরে ডায়মন্ড হারবার পেরিয়ে কুলপি, কাকদ্বীপ, নামখানা ব্রিজ পেরিয়ে 10 মাইল বলে একটি জায়গা রয়েছে বা মোড় রয়েছে, সেখান থেকে ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলেই পাতিবুনিয়া ঘাট, সেখানে বাইক নিয়ে অবশ্যই মৌসুনি আইল্যান্ডে চলে যেতে পারবেন নৌকায় করে। কিন্তু 4 চাকা গাড়ি হলে এই পাতিবুনিয়া ফেরিঘাটের দুদিকে যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের উঠানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। পার নাইট 100 টাকার মতো নেয়, নেগোশিয়েট করতেই পারেন দিন বেশি হলে। আর ট্রেনে যদি আসেন তাহলে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে টোটো কিংবা অটোয় করে চলে আসতে পারেন। এইটা উৎপটাং দোলনা বলে এটাকে। এই যে মাথায় ছিট হয়ে গেলে এরকম ভাবে দোলনা চড়ে। যদি আপনি 6 জন থেকে 8 জন একসাথে আসেন এবং ক্যাম্পেই থাকতে চান তাহলে আপনার একটা অসাধারণ অপশান রয়েছে, সেটা হচ্ছে এই ক্যাম্প। দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পটা এখানে রয়েছে, এই ক্যাম্পটা কিন্তু প্রায় 6 থেকে 8 জন একসাথে আপনারা থাকতে পারবেন। এখন গোছানো নেই, ভেতরটাও অন্ধকার, তবে গুছিয়ে দেওয়া হবে। আপনি এখানে থাকতে চাইলে আরামসে অনেক কম পয়সায় এখানে কিন্তু এই ব্যবস্থাটা করে দেওয়া হয়। মৌসুনি আইল্যান্ডের পশ্চিম প্রান্তে অনেকগুলো ক্যাম্প রয়েছে, কিন্তু পূর্বে থাকা এই একমাত্র ক্যাম্প যার সামনের যে ভিউ, সেই ভিউ হচ্ছে গিয়ে সুন্দরবনের থেকে কোনো অংশে কম নয়। এছাড়া রয়েছে চিনাই নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যানগ্রোভের জঙ্গল, এই যে ম্যানগ্রোভের জঙ্গল, এ আলাদা কিন্তু একটা পরিস্থিতি তৈরি করেছে।
তো এবার টেস্ট করার পালা। এতক্ষণ ধরে তো হলো বারবিকিউ, এটাই লেগ পিস আছে। তো মুরগিটা ছিল গিয়ে ল্যাংড়া, তাই একটাই পা ওর পাওয়া গিয়েছে। আসলে ব্যাপারটা ওরকম নয়, আমরা খুব কম বলেছিলাম বানাতে, তাই আর্ধেক মুরগি বানানো হয়েছে। অন্যদিকের এটা হচ্ছে ডান পা ছিল বোধহয়, তো ডান পা না বাপা জানি না, একটা পা এদিকে পড়েছে আর একটা পা এখন কার পাতে পড়েছে কে জানে, বলা খুব মুশকিল। ভিতরটা সুন্দর নরম হয়েছে, যেরকম হয় বারবিকিউতে। বাইরে নুন, লেবু, চাট মশলা দিয়ে জমে গেছে। আপনারা এটাকে ওটার সাথে ভালো খেতে পারবেন। আচ্ছা, একটা কথা বলে দিই, আপনারা যদি এটার সঙ্গে ওটা খেতে চান বা পান করতে চান তাহলে কিন্তু নিয়ে আসবেন। এখানে কোনো মৌসুমী আইল্যান্ডে দোকান নেই, এখানে দোকান আছে ব্ল্যাকে, সেখানে প্রচুর দাম বেশি। ফলে আপনাদেরকে বলবো, আপনারা এটার সাথে ওটা খেতে চাইলে ওটাকে কিন্তু সাথে করে নিয়ে আসবেন, এটা আনার দরকার নেই, এটা এখানেই হয়ে যাবে। ওকে, এনজয় করছি, খাচ্ছি। তো রাতের ডিনার হালকা ফুলকা হওয়াটাই সবথেকে ভালো, কারণ দিনের বেলাতে অনেক খাওয়া দাওয়ার হয়েছে। এটা হচ্ছে দুধেশ্বর চালের ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু আর এখানে চিকেন। এই হচ্ছে রাতের ডিনার, সিম্পল খাবার একেবারে। নাও শুরু করো তোমরা, আমি একটু বাদে খাবো, তার জন্য রাতে কি ডিনার এখান থেকে প্রোভাইড করা হয় সেই ভিডিওটাই আপনাদের জন্য বানালাম, বা সেই ফুটেজটাই আপনাদের জন্য দেখাচ্ছি। খেয়ে একটুখানি বলবে যে কীরকম হয়েছে। বরাবরই এই ক্যাম্পের স্বাদ ভালো। আর আরও একটা কথা বলে দিই, এই ক্যাম্পটাকে যদি ট্রাভেল শ্যুটার্সদের ক্যাম্প বলা হয় তাতে কারুর কোনো আপত্তি নেই, কারণ আপনারা ট্রাভেল শ্যুটার্স চ্যানেলের নাম বললে আপনারা এই গল্পগৃহ ক্যাম্পের পরিবারের সদস্য হয়ে যাবেন, যেহেতু আমি এই পরিবারের সদস্য। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে সত্যি গো, খুব ভালো হয়েছে রান্না। এখন বাজে হচ্ছে ভোর 6টা। আমি উঠলাম, তার কারণ হচ্ছে যে অসাধারণ যে সূর্য উদয় এখান থেকে দেখা যায়, সেই সূর্য উদয়টা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন যে সুন্দরবনের ভিতরে গিয়ে তো থাকতে পারবেন না, তার কারণ ওখানে রেস্ট্রিকশন আছে, কিন্তু এই সূর্য উদয়টা দেখুন একবার। এই সূর্য উদয়, ম্যানগ্রোভ, ওদিকে চিনাই নদী, আপনারা এই যে অপরূপ দৃশ্যটা পাচ্ছেন, আমি চ্যালেঞ্জ করলাম এটা আপনারা অন্য কোথায় গিয়ে পাবেন আমি জানি না, কিন্তু এরকম জঙ্গলের মধ্যে একটি ক্যাম্পে থেকে এই রকম মনোরম সূর্য উদয় এটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এখন প্রশ্ন হলো এখানে থাকতে কত খরচা, আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। ক্যাম্পে যদি থাকতে চান তাহলে থাকা এবং খাওয়া সমেত 800 টাকা পার হেড। এছাড়া মাড হাউসে থাকতে গেলে সেটাই 1000 থেকে 1100 টাকার মধ্যে হয়ে যাবে। বারবিকিউ চিকেন যেটা আপনাদেরকে দেখালাম, সেই বারবিকিউ চিকেন আপনাদের সব কিছু মশলাপাতি সমেত মাংস সমস্তটাই তারা দেবে, বানিয়ে দেবে 450 টাকা পার কিলো। যদি 8-10 জন আসেন তাহলে 1 কিলো বারবিকিউ চিকেন আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হবে। আমার তো খুবই ভালো লাগলো, যেমনভাবে কালকে এলাম, এসে প্রথমত তো আমরা যেটা সবচেয়ে বেশি আমি এনজয় করেছি সেটা হচ্ছে কি আসার সময় যেই একটা বোটে করে আসা, এসে এখানে এত সুন্দর একটা মানে আতিথেয়তা পাওয়া। মৌসুমী আইল্যান্ডের আগের যে ওই ক্যাম্পগুলো ছিল, ওই ক্যাম্পের থেকে কিন্তু এটা একটু আলাদা, মানে এখন শান্ত পরিবেশ, নিরিবিলি, মানে সব। যখন মানে রাতের বেলা এসেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে মানে কীরকম, পুরো অন্ধকার, ঠিক আছে, কিন্তু রাতের বেলা কিন্তু একটা জিনিস খুব ভালো, যখন রাতের বেলা আকাশের দিকে তাকানো হয় পুরো ঝকঝকে তারা ভর্তি। এসে গেছে লাঞ্চ, ভাত, বেগুন ভাজা, এখানে আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ লেবু,
আমুদি মাছ ভাজা, সাথে এটা আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে গিয়ে চিংড়ি, অনেক বড় সাইজ চিংড়ির, আর আছে সাথে ডাল, আর আছে দেশি পোনা। তো এটা একদম দেশি মাছ, দেশি মাছ, দেশি পোনা, ঘরের পুকুরের মাছ। একদম ঘরের পুকুরের মাছ। এই হচ্ছে গিয়ে লাঞ্চ, সাথে মাটন। এটা কিন্তু যে প্যাকেজগুলো গল্পগৃহ ক্যাম্পের, সেই প্যাকেজের থেকে বাইরে। চাটনিটা কমন, পাঁপড়টাও কমন। এই হচ্ছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা কিন্তু কমন, সবাইকেই দেওয়া হবে। আমি খাবারের ব্যাপারে একদম রিভিউ দিতে পারি না, আমি খাদ্যরসিক মানুষ বলাটাও ভুল। খাবার দেখতে খুব ভালো লাগে, খুব বেশি খেতে পারে না, কিন্তু এই যে রান্না হয়েছে কোনো কথা হবে না। দেশি পোনা থেকে শুরু করে শুধু ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েই আমার মনে হয় খাওয়াটা হয়ে যায়। দারুণ। অসাধারণ অসাধারণ, রান্নাবান্না খুবই ভালো। আমার তো প্রতিটা খাবার ভালো লেগেছে। মনে হচ্ছে যেন ডাল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই, হ্যাঁ, এত মানে সুন্দর ডালটা লাগছে। এতটাই সুন্দর, ডাল দিয়ে মানে পুরো ভাত খেয়ে নিই। আর মাছের ভ্যারাইটি তো এখানে প্রচুর, দুটো মাছ অসাধারণ ছিল। আর হ্যাঁ সরি, দুটো মাছ না, 3টে মাছ, তাতে চিংড়ি মাছ। মাড হাউসগুলোর ভেতরটা হচ্ছে এরকম, বিছানা, একটা টেবিল, পাখা আছে, লাইট, নাইট ল্যাম্প, এছাড়া ওখানে মাথার সামনে বোর্ডও আছে, এখানে একটা আয়না আছে এবং সেপারেট বাথরুম আছে। অসুবিধা কিছু নেই। তো এই ছিল আমাদের মৌসুনি আইল্যান্ডের একটা ছোট্ট ভিডিও। আপনারা আসুন, এনজয় করুন এবং খাবার দাবার, এখানকার প্রকৃতির মজা নিন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।